ভাই সেই উইলি ভাই আমার ডার ভাই এই লোকে তো অন্যায় করছে আমাকে রাইখা কাকলা আপুদের যে পানি খাইয়েছে হ্যাঁ আমরা গেলে তো শরবত খাওয়াইতো। এই গেটটা দেখে তামিল ছবির গেটের কথা মনে হয় না যে এখানে হিরোইন রে আটকাই রাখছে ভিলেনরা। ওয়াও লোকেশন তো আসলে সুন্দর জোস। রেডি হলো কয়ো ভাই? হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো কি অবস্থা সবার? কি অবস্থা সবার? কি অবস্থা সবার? আচ্ছা যে ওয়েদার এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে ঠান্ডা ঠান্ডা রাইড হচ্ছে। অবভিয়াসলি আমি একা না, আমার মানে আমি একা, বাট আমার ভাই ব্রাদার কিছু আছে সামনে, আজকে ওদের সাথে একটু রাইড হবে। আর আমার ভয়েস শুনে অনেকে হয়তো বুঝতে পারতেছেন যে আমার ভয়েস এখনো মানে ক্লিয়ার হয় না আগের মতো, মানে আমার গলা ঠিক হয় না। আমার গলায় যে একটু প্রবলেম হয়েছিল, ওই প্রবলেমের জন্য ঠিক মতো কথা বলতে পারি না। তো যাই হোক, তো কি হয়েছে, ব্লগ তো করতেই হবে, প্রচুর ভিডিও করতে হবে ভাই। ফেসবুক ইউটিউব ভাই ভিউ দিও না ভাই, আমি ভিডিও দিই, আমি ফেসবুক ইউটিউব জাস্ট কিডিং, আসলে নেভার গিভ আপ। ভিউ নাই তো কি হয়েছে, ভিডিও অফ করা যাবে না একদম না, ভিডিও চালিয়ে যেতে হবে আর ভিডিও বেশি বেশি ভিডিও করতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, ধরেন আমার কিছু হইল না, মানে যেটা চাইতেছি আমি ওইটা পেলাম না, যখন আমার বয়স হবে, আমার যখন এইজ হবে, আমি যখন বুড়ো হয়ে যাব, তখন ভাই এই ভিডিওগুলো তখনও থাকবে ভাই সোশ্যাল মিডিয়াতে, আর আমি দেখবো তখন, আর স্মৃতিগুলোকে মনে করব যে বাইক নিয়ে এখানে গেছি, এগুলো করছি, কত ভালো ভালো সময় কাটিয়েছি বাইকটাকে নিয়ে, আর জীবনে টুকটাক কি করছি বাইক নিয়ে। তো চলে আসছি মিট আপ পয়েন্টে, এখানে সবার আসার কথা। আই থিঙ্ক আমি ফার্স্ট আসছি, আর মনে হয় না কেউ এখন পর্যন্ত আসছে। কি এই তো ভালোই, তোমার কি অবস্থা? হ্যাঁ বহুদিন পর দেড় সাক্ষাৎ নাই, একদম মারাত্মক ভাই ওয়েদারের যে অবস্থা, এত গরম। তো বিষয়টা হচ্ছে যে ভাই ব্রাদারের সাথে একটু মিট আপ ছোট্ট করে, আর টুকটাক রিলস ভিডিও আর পিকচার্স, এই হচ্ছে আজকের মিশন, আর কিছুই না। ওইখানে কামানি পাম্পে অনেকগুলো ছবি আর রিলস ভিডিও করা হয়েছে, সাথে আই থিঙ্ক 7টা বা 8টা বাইক আছে। এই গলায় সমস্যা হওয়ার পর থেকে মানে আমি ঠিকমতো ব্লগ করতে পারতেছি না, ঠিকমতো কথা বলা যায় না। চলতেছে ভিডিওগ্রাফি, এখানেও ভিডিওগ্রাফি বলতে রিলস, শুধুমাত্র রিলস আর টিকটক। 8টা বাইক আর সাথে ভাই ব্রাদার। তবে হ্যাঁ একটা কথা মানতে হবে যে ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে। নদীতে নামবে, গোসলটা দিলে ভাই ভিডিও করতে করতে যে কই যাইতেছি বুঝতে পারতেছি না। এতক্ষণ ছিলাম রোডে, এখন মাটির রাস্তায়, দেখি কি হয়। ভাই যারা অফ করি যে দূর উঠতেছে, আর গরমে ভাই কি যে একটা অবস্থা। তবে হ্যাঁ ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে,
যখন মানে রিলস তো আগেই আপলোড করব, তো রিলসে দেখতে পারবেন ভিডিওগুলো। আর যেখানে যাচ্ছি লোকেশন তো জোস, মানে এত বাতাস, অফরোডিং। আরে মান সম্মান সব খাবি, গাড়ি অফ কেন? বাও, খাল আছে, জমি আছে। কাকা ভাবতেছে যে এতগুলো বাইক কই যায়। ওয়াও, লোকেশন তো আসলে সুন্দর, জোস। এই গেটটা একটা সুন্দর একটা ভিডিও করা যায় গেটটা নিয়ে। ভাই করা ছবি করা। ইটের ভাটা লোকেশন। ভাই এলোমেলো সুন্দর লাগে এই জায়গায়, এই জায়গায় এলোমেলো সুন্দর লাগে। হুম, সবাইরে খুশি করা হইবে, সবাইরে খুশি করা হইবে। সমস্যা সন্ধ্যা পর্যন্ত। ভাই এই লোকে তো অন্যায় করছে, আমাকে রাইখা কাকলা আপুর দিয়ে পানি খাইয়েছে। হ্যাঁ? আমরা গেলে তো মেয়ে শরবত খাওয়াইতো। এখন গেলে লুডুস দেবে এনে। দেখি ভাই তোমার মালটা ড্রিপ মারবো একটা খারাটার। ভাই সেই উইলি হবে ভাই। আমারটার না ঠিক আছে তো, না ঠিক আছে। এ ভাই কুইক শটল তোমার কাজ হয় ভালোই, ভালো ফিডব্যাক। জিরো টু 100 হোক না ভাই, 4B আগে যায় ভাই। খারাটার পাগলা 4B। পাগলা তোমারটা টাকাটা ছবি তুলে এই অবস্থা, তোমার একটু সামনে আমারটার হ্যাঁ তোমারটা এটা না। তুমি আপুর কাছে গিয়ে বলো, আপু আমাকে একটা বোতলে একটু জল দেন। যাও, জল পানি শরবত যা আছে। না করলে তো এবিএস অফ হইবে না, এবিএস দেখলে হয় না, এবিএস অফ করতে হইবে। প্রথমটা ভালো হয়েছিল, ব্লার হয়ে গেল না মনে হচ্ছে। তো ভিডিও করা শেষ আর পিকচার্স ক্লিক করা কমপ্লিট। রিলসের জন্য অনেকগুলো ভিডিও করছে, এখন অনেক টায়ার্ড লাগতেছে কারণ গরম। এই হচ্ছে লোকেশন, পিছনে ইটের ভাটা, আর এই হচ্ছে আমার V3, আর এখানে আরও বাইক আছে। তো এখন চলে যাব
জাস্ট লুকিং লাইক এ হট। ভাই আসো, তো চলে যাচ্ছি লোকেশন ছেড়ে। সো ব্রোস, আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বি সেফ, এনজয় ইউর রাইড। এই গেটটা দেখে তামিল ছবির গেটের কথা মনে হয় না, যে এখানে হিরোইন রে আটকাই রাখছে ভিলেনরা, আর হিরো আমার মতো একটা R15 নিয়ে আসতেছে হিরোইন রে বাঁচাইতে। সিরিয়াসলি শেট। অবভিয়াসলি তারপরে আইসা ঠিকঠাক মতো মাইট ঠাইট খাইয়া হিরোইনকে ভুলে গেল হিরো। সিনেমার কাহিনীর নতুন মোড়।